সিনেমায় ব্যস্ত সময় যাচ্ছে নায়িকা শবনম বুবলির। টানা কয়েক বছর ধরে ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। তবে মুক্তির সংখ্যা বেশি হলেও একটাও ব্যবসাসফল সিনেমা দিতে পারেননি তিনি। আলাদা আলাদা নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেও সেভাবে দর্শক টানতে পারেননি এই নায়িকা। এসব কারণে বাদ পড়েছেন কাজ চলতি দুটি সিনেমা থেকে। এর ফলে অনেকেই বলছেন হুমকির মুখে পড়েছে তার কেরিয়ার। এবারের ঈদে মুক্তি পায় বুবলি অভিনীত সিনেমা রিভেঞ্জ। নায়ক ছিল রওশন। মুক্তির পর মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। দর্শক বুবলি রওশনকে গ্রহণ করেননি এমন অভিযোগ পরিচালক ইকবালের। তাই 40% কাজ করা সত্ত্বেও তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে বাদ দেওয়া হয়েছে বুবলিকে, সঙ্গে রওশনকেও। এই মুহূর্তে এমন সিদ্ধান্তে বড় অঙ্কের আর্থিক লোকসানও জেনে পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া তাদের বিরুদ্ধে প্রচারে অংশ না নেওয়া ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেন এই পরিচালক। শুধু তাই নয়, চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় বুবলির মায়া দ্য লাভ সিনেমায়। সেই সিনেমার সিকুয়াল মায়া দ্য লাভ টুর 70% শুটিং সম্পূর্ণ করেছেন বুবলি। কিন্তু হঠাৎ করেই পরিচালক জসিমউদ্দিন জাকির বুবলিকে নিয়ে আর কাজ করতে চান না, বাদ দেওয়া হচ্ছে তাকে। এমন খবরে ইতিমধ্যে সিনেমা পাড়ায় ছড়িয়ে যাওয়ায় বুবলির ক্যারিয়ার নিয়ে শঙ্কায় আছেন সিনেমা সংশ্লিষ্টরা। কেন বুবলিকে বাদ দেওয়া হচ্ছে জানতে চাইলে পরিচালক জাকির বলেন, মায়া দ্য লাভ টু সিনেমায় তার মাত্র 7 দিনের শুটিং বাকি অংশের শুটিংয়ের জন্য বুবলিকে অনেকবার ফোন করেও কোনো সাড়া পাননি। রোজার ঈদের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য আর অপেক্ষা করতে পারছি না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি কাজ অন্য শিল্পীদের নিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই দুই সিনেমা নিয়ে জানতে বুবলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একাধিক মোবাইলে কল দিয়ে এই বিষয়ে খুদে বার্তা পাঠানো হয়েছে, তবুও তার কোনো উত্তর দেননি এই চিত্রনায়িকা। ফের চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি। এই দুই চিত্রনায়িকার মধ্যে এবারের দ্বন্দ্ব তৈরি হয়েছে শাকিবকে বুবলি স্বামী সম্বোধন করায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেন বুবলি। প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে স্বামীকে নিয়ে এই নির্মাতার আজেবাজে মন্তব্যকে দায়ী করেন তিনি। সাক্ষাৎকারে বুবলি বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। বুবলির এই মন্তব্য নিয়ে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদন শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপু লিখেছেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল। এইটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ অ্যাক্টিভ ছিল, খেয়ালই করতে পারিনি। মূলত বুবলির ওই মন্তব্যের সংবাদটি প্রথম নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন অপু, কিন্তু পরে সেটি মুছে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার দেন তিনি। তবে শাকিবকে স্বামী বলে বুবলির সম্বোধন যে অপু ভালোভাবে নেননি সেটি বোঝাতে খোঁচাও মেরেছেন। একই সঙ্গে হাসিতে ফেটে পড়ে বুবলির ওই মন্তব্য নিয়ে মজা করেন অপু। উল্লেখ্য, ঢাকায়া সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান প্রথমে বিয়ে করেন অপুকে। তাদের সংসারে ছেলে সন্তানের জন্ম হয়। তার নাম আব্রাহাম খান জয়, কিন্তু 2018 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর বুবলিকে বিয়ে করেন শাকিব। সেই সংসারেও এক পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম শেহজাদ খান বীর। তবে বুবলির সঙ্গে বেশিদিন সংসার করা হয়নি শাকিবের। বর্তমানে আলাদা থাকছেন তারা। অপু বুবলি দুজনকেই নিজের অতীত জীবন বলে মন্তব্য করেছেন শাকিব খান। তবে বুবলির দাবি এখনও তাদের মাঝে বিচ্ছেদ হয়নি।